কি হতে যাচ্ছে ৩১শে ডিসেম্বর? ৩১শে ডিসেম্বর ৭২-এর মুজিববাদী সংবিধান কবর দেওয়ার ঘোষণা। ফেসবুক সমন্বয়করা ফেসবুক তার যার যার ব্যক্তিকেন্দ্রিক ফেসবুক থেকে, প্রোফাইল থেকে, পেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে বলেছে ৩১শে ডিসেম্বর ৭২-এর মুজিববাদী সংবিধান কবর দেওয়ার ঘোষণা। ৩১শে ডিসেম্বর শহীদ মিনার, ৩৬শে জুলাই এসে মিলিত হোক ৩১শে ডিসেম্বর। যাই হোক, ৩১শে ডিসেম্বর যাই হোক, তবে আমরা আশা করতেছি যে এমন কিছু না হোক যেটার দ্বারা আর কোনো মায়ের বুক খালি হোক, এটা আমরা চাই না। আর যেটাই হোক শান্তি শৃঙ্খলভাবে করেন আপনারা। আপনাদের দেশের যেটা নিয়মতান্ত্রিক যেভাবে শান্তি আসে আপনারা বুঝে শুনে আপনারা করেন, কিন্তু এমন যেন না হয়। আমরা চাই না কেউ বুক পেতে গুলি খাক, আমরা চাই না কেউ কোনোভাবে হেনস্থা হোক, কোনো মা বোন লাঞ্ছিত হোক। এর আগে দেখেছি বিভিন্ন সময় অনেক সময় দেখা গেছে যে এই যে মিছিলগুলো হয়, বিভিন্ন সংগঠনগুলো হয়, এখানে রক্তপাত হয়। আবার দেখা যায় অনেকভাবে অনেক মানুষ নির্যাতিত, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে, নবজাতক শিশু হারিয়েছে। অনেক দেখা গেছে অনেকভাবে অনেকজন, মুগ্ধর মতো, আবু সাঈদের মতো আরও অনেকেই যারা এই আন্দোলনগুলো করেছে তারা রীতিমতো অনেকজন শহীদ হয়েছে। আমরা চাই না এই দেশে আর কোনো এমনভাবে শহীদ হোক। যারা বড় আছি তাদের নেতৃত্বগুলো এমন হওয়া চাই যে নেতৃত্বের কারণে কারো মায়ের বুক যেন খালি না হয়। আপনারা বারবার যেখানে আন্দোলন করেন আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সাথে আছি, তাদের সাথে যারা সবসময় দেশের চিন্তা করে, যারা দেশ নিয়ে ভাবে, যারা দেশ প্রেম যাদের ভিতর আছে। এমন যেন না হয় যে ছোটোর থেকে ছোট ভুল পদক্ষেপ একেবারে শেষ করে দেয়। অনেক বড় সাগরের মধ্যে অনেক বড় জাহাজকে তার তলায় ছিদ্র, ছোট্ট একটা ছিদ্র অনেক বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। আপনাদের এত বড় একটা আয়োজন, আপনারা বিভিন্নভাবে বলতেছেন ৩১শে ডিসেম্বর ৭২ মুজিববাদী সংবিধান কবর দেওয়ার ঘোষণা, ৩১শে ডিসেম্বর শহীদ মিনার, ৩৬শে জুলাই এসে মিলিত হোক ৩১শে ডিসেম্বর। দেখেন, যেখানে হক সেখানে বাতিল। এখন কথা হলো, আপনারা যেটাই করবেন একটু চিন্তা ভাবনা ফিকির করে করবেন। কারণ এখন দেখা যায় যারা সামান্য কাছি আমরা, মানে আমাদের আস্তাগফিরুল্লাহ, যারা আপনারা আছেন সামান্য বড় বড় চেয়ারে বসেছেন, আমরা সাধারণ পাবলিকই কিন্তু আপনাদেরকে কি সম্মানের আসনে বসাইছি যে আপনাদের চিন্তা ভাবনা মস্তিষ্ক যেন সঠিক হয়। আপনাদের ইশারার কারণে কিন্তু তাদের মা সন্তানকে পাঠিয়ে দিচ্ছে। বা অনেক সময় দেখা গেছে এই ছাত্র ভাইয়েরা সাধারণ কোনো এই জ্ঞান যেটুকু দরকার রাজনীতি করার মতো এরকম জ্ঞান নাই, কিন্তু আপনাদের মহব্বত, ভালোবাসা, দেশপ্রেম দেখে তারা ছুটে চলে যায়। বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়, কারো পা হারিয়েছে, কারো চক্ষু হারিয়েছে, কারো এমন হয়ে গেছে ব্রেনের সমস্যা হয়ে গেছে, অনেক নির্যাতিত, তারা অনেক সময় নির্যাতন হয়েছে। এই জন্য আপনারা খেয়াল করে এমন যেন না হয় যেখানে গেলে লাঞ্ছিত, অপদস্থ, হেনস্থা, এমনকি অনেক বোনরা গেছিল, দেখেছি লাঞ্ছিত হয়েছে। তো আমার আশা, আমাদের থেকে একটাই পাওয়া, যেটা আমি আশা করতেছি আর কি, যে আমরা এরকমই চাই আপনাদের কাছ থেকে যে আপনারা এমন কিছু করেন দেশটা শান্তিতে আসুক। আমরা দোয়া করি, আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা আলেমরা সবসময় দেশের জন্য দোয়া করি। আমরা দেশকে ভালোবাসি, আমরা এই দেশেরই নাগরিক, আমরা এই দেশ থেকে অন্য দেশে যাইতে চাই না, আমরা এই দেশেই থাকতে চাই। আর জুলুম নির্যাতন যারা স্বীকার করে, দ্রব্যমূল্যর যেই বৃদ্ধি, অনেক বিষয় আছে, আপনারা সব কিছু নিয়ে শান্তিতে, আপনারা শান্তি আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের মাধ্যমে, আপনার ওসিলা যেন দেশকে শান্তি শৃঙ্খলা মুক্ত আমরা পাই। আপনাদের চিন্তা মস্তিষ্ক খুব ভেবে চিনতে যারা বড়রা আছি তাদের থেকে সব সময় দিক নির্দেশনা নিয়ে আপনারা এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। ওলামা একরাম আছে, যদি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলাম আসলে এই বিষয়গুলো সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, তাদের কাছে যান। বড় বড় মানুষ আছে, বিজ্ঞ মানুষ আছে, এমন কারো কাছে যায়েন না যারা সুবিধাবাদী, এই যে শাইম ওসমানের মতো, বা বিভিন্ন জন দেখা যায় অনেক সময় অনেক অ্যাডভোকেটও আছে আলহামদুলিল্লাহ, গরম করে ফেলছে। যাক, ওইসব বিষয়ে কথা বলবো না। তবে আমার কথা একটাই, যে এমনভাবে আপনারা শৃঙ্খলা শান্তিতে আপনারা এই যেটাই করেন আর কি,
যেটাই করেন শান্তিতে করেন, যেন কেউ যেন নির্যাতনের শিকার না হয়, কারোর উপর জুলুম যেন না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।